উলন জেলেপল্লী থেকে নগর জনপদ। ঢাকার ব্যস্ততম জনপদগুলোর একটির নাম রামপুরা। কংক্রিটের জঙ্গল, যানজট আর নাগরিক কোলাহলের মাঝেও লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস। একটি প্রাচীন জনপদ, একটি জেলে সমাজ, একটি নাম উলন। আজকের এই প্রামাণ্য চিত্রটিতে আমরা জানব উলনের নামকরণের ইতিহাস, এর মানুষের জীবন, পেশা, সংস্কৃতি এবং সময়ের বিবর্তনে বদলে যাওয়া এক জনপদের গল্প। রামপুরার উলন মূলত একটি প্রাচীন মৌজা বা ভূমি প্রশাসনিক এলাকার নাম। ইতিহাসবিদ এবং স্থানীয় প্রবীণদের মতে উলন নামটি বহু পুরানো, যা এই অঞ্চলের জমি জরিপ ও প্রশাসনিক বিভাজনের সময় থেকেই প্রচলিত। একসময় রামপুরা এলাকার উলন নামে দুটি আলাদা বসতি ছিল। বিভ্রান্তি এড়াতে পরবর্তীতে একটি অংশ পরিচিতি পায় উলন দাসপাড়া নামে। ধারণা করা হয় এখানে বসবাসকারী দাস সম্প্রদায়ের জেলে পরিবারগুলোর কারণেই দাসপাড়া নামযুক্ত হয়। ফলে পুরো এলাকা পরিচিতি পায় উলন দাসপাড়া নামে। এভাবেই ভূমি প্রশাসনিক নাম এবং পেশাভিত্তিক জনপদ মিলিয়ে উলন নামের স্থায়ী রূপ গড়ে ওঠে। আজকের জনবহুল রামপুরা একসময় ছিল বিস্তীর্ণ জলাভূমি, ধানক্ষেত আর নদী নির্ভর গ্রামীণ অঞ্চল। উলন ছিল সেই জলজ ভূপ্রকৃতির কেন্দ্রস্থল, একটি পূর্ণাঙ্গ জেলেপল্লী। স্থানীয় প্রবীণদের বর্ণনায় জানা যায় রামপুরা থেকে মেরাদিয়া ও ডেমরা পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা। বর্ষায় নদীতে, শুষ্ক মৌসুমে খালে বিলে মাছ ধরা হতো। কৃষিকাজও ছিল সহায়ক জীবিকা। নিকটবর্তী নারাই নদী, পরবর্তীতে যা হাতিরঝিল প্রকল্পের অংশ হয়ে যায়, এই নারাই নদী ছিল মাছ ধরার প্রধান উৎস। উলনের আদি বাসিন্দাদের বড় অংশই ছিল হিন্দু জেলে সম্প্রদায়, বিশেষ করে দাস বংশের পরিবার। তবে পূর্বপুরুষরা অন্য এলাকা থেকে স্থানান্তরিত হয়ে এখানে বসতি গড়েন। সময়ের সাথে সাথে মুসলিম পরিবারও এখানে বসবাস শুরু করে। ভাড়া ও জমি বিক্রির মাধ্যমে জনসংখ্যা মিশ্রিত হয়ে একটি বহু সাংস্কৃতিক জনপদে রূপ নেয় উলন। বর্তমান বনশ্রী, আফতাবনগর, টিভি সেন্টার এলাকা সবই একসময় ছিল ধানক্ষেত ও জলাভূমি। ভাবা যায় যেখানে আজ বহুতল ভবন, সেখানেই একসময় ছিল নৌকা, জাল, মাছের আড়ত, কাঁচা ঘর। উলন ছিল সেই জলজ সভ্যতার একটি জীবন্ত কেন্দ্র। উলনের মানুষের জীবিকা ছিল পুরোপুরি প্রকৃতি নির্ভর। প্রধান পেশা মাছ ধরা, মাছ বিক্রি করা, নৌকা চালানো, আর সহযোগী পেশা ছিল কৃষিকাজ, খাল খনন ও জাল তৈরি করা। বর্ষা মানেই ছিল উৎসব, নদী ভরে যেত মাছ আর নৌকার সারিতে। সময়ের পরিবর্তনের সাথে সাথে শহরায়নের ঢেউ এসে বদলে দেয় উলনের চিত্র। পরিবর্তনের প্রধান কারণ জলাশয় ভরাট, নদী দূষণ, নগর উন্নয়ন প্রকল্প এবং বসতি সম্প্রসারণ। নারাই নদী হারিয়ে গিয়ে গড়ে ওঠে আধুনিক জলাধার ও নগর অবকাঠামো। ফলে মাছ কমে যায়, জেলের পেশা বিলুপ্তর পথে চলে যায়। রাজধানী ঢাকার শেষ জেলেপল্লী হিসাবে অস্তিত্ব ঘোষণা করছে উলনের এই দাসপাড়া। কিন্তু এখন নতুন প্রজন্ম চলে গেছে অন্য পেশায়। শিক্ষিত তরুণেরা এখন চাকরি অথবা ব্যবসা করে, আর জাল, নৌকা এটি শুধুই ইতিহাস। আজকের উলন ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, বাজার, সড়ক, বহুতল ভবন, আধুনিক নগর জীবনের অংশ। তবু অলিগলিতে এখনও মেলে পুরানো বাড়ি, জেলে পরিবারের উত্তরসূরি, হারানো পেশার গল্প। উলন শুধু একটি এলাকার নাম নয়, এটি একটি স্মৃতি, একটি ইতিহাস, একটি বিলুপ্তপ্রায় সংস্কৃতির দলিল। ঢাকার কংক্রিট নগরীর নিচে চাপা পড়ে আছে নদীভিত্তিক এই জনপদের গল্প, যেখানে ছিল জাল, ছিল নৌকা, ছিল জীবন যুদ্ধের জলছাপ। উলন আজ শহর, কিন্তু তার আত্মা এখনও জেলেপল্লী।